আসসালামু আলাইকুম। শুরুতেই সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের সাবজেক্ট, অবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে। আশা করি খুব সহজে মনে রাখার কৌশল সহ আজকের ক্লাসটি আলোচনা করব। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটি লক্ষ্য করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা শুরুতে অবজেক্ট নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে সাবজেক্ট এবং প্রেডিকেট একসঙ্গে আলোচনা করব। শুরুতে জেনে নেওয়া যাক অবজেক্ট কি। অবজেক্ট শব্দের অর্থ কর্ম। একটি বাক্যে সাবজেক্টের যে কর্ম থাকে তাকে অবজেক্ট বলা হয়। যেমন আই ইট রাইস, এই বাক্যে রাইস হচ্ছে অবজেক্ট, কারণ এই বাক্যে সাবজেক্টের কর্ম হচ্ছে রাইস। এবার আমরা আলোচনা করব অবজেক্ট চেনার উপায় সম্পর্কে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকেই জানি না সঠিক অবজেক্ট কোনটি বাক্যে। বাক্যে সবসময় অবজেক্ট থাকবে এরকম কোনো কথা নেই। বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। তবে যদি থাকে, কিভাবে আমরা সেটি বের করব তার একটি সহজ উপায় দেখাচ্ছি। যেমন আই এম গোয়িং টু স্কুল, অনেকেই ভাবতে পারে এই বাক্যে স্কুল হচ্ছে অবজেক্ট, যেটি সম্পূর্ণ ভুল উত্তর। স্কুল কখনোই অবজেক্ট নয়। বাক্যের অবজেক্ট বের করতে হলে বাক্যের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হচ্ছে মূলত অবজেক্ট। যেমন আমরা একটা উদাহরণ দেখি, আই ইট রাইস। এই বাক্যে ভার্ব হচ্ছে ইট, যার মানে হচ্ছে খাওয়া। এখন যদি ভার্ব অর্থাৎ খাওয়াকে প্রশ্ন করা হয় যে কি খাই, তাহলে উত্তর পাওয়া যাবে রাইস, অর্থাৎ ভাত খাই। তাই রাইস হচ্ছে এই বাক্যের অবজেক্ট। যদি বাক্যের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর না পাওয়া যায়, সেক্ষেত্রে ধরে নিতে হবে এই বাক্যে অবজেক্ট নেই। যেমন আই এম গোয়িং টু স্কুল, এই বাক্যের ভার্ব হচ্ছে গোয়িং, যার মানে হচ্ছে যাওয়া। এখন যদি ভার্ব মানে যাওয়াকে প্রশ্ন করা হয় যে কি যায় বা কাকে যায়, তাহলে কোনো উত্তর পাওয়া যাবে না। তার মানে হচ্ছে এই বাক্যে কোনো অবজেক্ট নেই। এখন আমরা আলোচনা করব সাবজেক্ট সম্পর্কে। সাবজেক্ট শব্দের অর্থ হচ্ছে কর্তা। একটি বাক্যে যার সম্পর্কে বলা হয় বা যাকে নিয়ে বাক্যে আলোচনা করা হয়, মূলত তাকেই সাবজেক্ট বলা হয়। যেমন আদনান ইজ এ গুড বয়, এই বাক্যে আদনান সম্পর্কে বলা হয়েছে, তাই আদনান হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। এখন প্রেডিকেট নিয়ে আলোচনা করব। প্রেডিকেট শব্দের অর্থ মূলত হচ্ছে বিধেয়। যা সাবজেক্ট বা কর্তা সম্পর্কে বলা হয় তাই হচ্ছে মূলত প্রেডিকেট। যেমন শি গোজ টু স্কুল, এই বাক্যে শি হচ্ছে সাবজেক্ট এবং সেন্টেন্সের অবশিষ্ট অংশ গোজ টু স্কুল হচ্ছে প্রেডিকেট। মূলত সাবজেক্টকে বাদ দিয়ে বাক্যের পুরো অংশটাকেই প্রেডিকেটের অংশ হিসেবে ভাবা হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং এ বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না।